যারা আমাদেরকে মানে যারা ইসলাম ও মুসলমানদেরকে আক্রমণ করে এই কথা বলে যে ইসলামে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে বা একাধিক বিয়ে করার জন্য পুরুষরা অ্যালাউড, তো চলুন যারা আমাদের সমালোচনা করে তাদের বাস্তব লাইফ কীরকম, লাইফ স্টাইল কেমন, এটা একটা দুইটা ঘটনার মাধ্যমে এটা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনা তো অনেক আছে, তত ঘটনা তো শেয়ার করা যাবে না। আপনারা অনুরোধ করলে পর্ব করে শেয়ার করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আজকে দুইটা ঘটনা শেয়ার করবো। একটা হলো আমেরিকার একজন ইউটিউবার নাম নিক ইয়ার্ডি, সে তার এই 2025-এর শুরু থেকে ঘটনা, তো তার বান্ধবীর গর্ভে তার সন্তান আসে। 2 সপ্তাহ পরে ওই বান্ধবীর মার গর্ভেও তার সন্তান চলে আসে। এখন তারা দুইজন, ওই বান্ধবী এবং বান্ধবীর মা, ওই ছেলের সাথে বসবাস করতেছে বিয়ে ছাড়াই। বিয়ে করলে তো আমেরিকার সরকার গ্রেপ্তার করবে, বিয়ে ছাড়াই। তো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা যে অস্ট্রেলিয়ার দুইজন টুইন সিস্টার্স, মানে 2 যমজ বোন, তারা তাদের রুচির সব দিক দিয়ে মিলে, চেহারাও মিলে, তো তারা চাইলেও তাদের সন্তানও জানি সেম হয়। এই জন্য তারা একটা পুরুষকে অ্যাপ্রোচ করে, প্রস্তাব দেয়। ওই পুরুষও রাজি, পুরুষ মানুষ রাজি তো হবেই। তো পুরুষও ওই 2 বোনকে একসাথে করে, একসাথে গর্ভবতী করে দেয় আর কি। ওই পুরুষের সন্তান 2 বোনের পেটে, এখন সন্তান হয়ে গেছে অলরেডি, এটা তো পুরান খবর। তো 2টা ঘটনা। একটা হলে গিয়ে এক ছেলে, সে তার নিজ বান্ধবী এবং বান্ধবীর মার সাথে, ঠিক আছে, সংসার করতেছে বিয়ে ছাড়াই। আর একটা 2 বোন একই পুরুষের সাথে সংসার করতেছে এবং বাচ্চা কাচ্চাও হয়েছে। দুই ঘটনায় বাচ্চা হয়েছে। তো এই 2 ঘটনা তো এক্সাম্পল হিসাবে আমি বললাম, কিন্তু এরকম ঘটনা অহরহর আছে, অহরহর পশ্চিমা কালচারে, এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশেও কম না এসব ঘটনা, অহরহর। কিন্তু তারাই আবার আমাদেরকে করতে আসে, আমাদেরকে লেকচার দিতে আসে যে নারী স্বাধীনতা ইত্যাদি, তারা কিছু স্ট্যান্ডার্ড ঠিক করছে নারীর কী কী স্বাধীনতা আছে, ওই অনুযায়ী আমাদেরকে লেকচার দেয়। কিন্তু তারা মানতে চায় না যে আমাদেরও স্ট্যান্ডার্ড আছে নারী স্বাধীনতার, এবং নারীরা ইসলামিক স্ট্যান্ডার্ডে যে কতটা স্বাধীন এবং কতটা সম্মানিত এটা তারা জানে, কিন্তু তারা স্বীকার করে না। কারণ স্বীকার করলেই তো তারা ধারণা করে হেরে গেলাম।